ডিলার সিন্ডিকেটে লালমনিরহাটে দ্বিগুণ মূল্যে সার বিক্রি, বাজার থেকে টিএসপি সার উধাও, সাথে সার না পেয়ে উৎপাদন নিয়ে হতাশ কৃষক। একাত্তর টেলিভিশনে এমন প্রতিবেদন প্রচারের পর মাঠে নেমেছে দুদক। এরই মধ্যে বিসিআইসি ডিলারদের গোডাউনে তল্লাশি চালানো হয়েছে। মজুত করা টিএসপি সহ অন্যান্য সারও মিলাচ্ছে। কর্মকর্তারা বলছেন মজুতদারদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়া হবে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে সরকারি সার উচ্চ মূল্যে বিক্রির কোনো সুযোগ নেই। মিলন পাটোয়ারি তথ্য এবং ছবিতে প্রতিবেদন। লালমনিরহাটে ১৩৫০ টাকার টিএসপি ও ইউরিয়া সার বিক্রি হচ্ছে ২৮০০ ও ১৭০০ টাকায়, আর অন্যান্য সার মিলছে দ্বিগুণ মূল্যে। তারপরও ডিলারদের কাছে ধর্ণা দিয়ে মিলছে না এসব সার। এমন অবস্থায় দিশেহারা কৃষক। অভিযোগ উঠেছে লাভের আশায় গোপনে মজুত রাখা হচ্ছে সার। লালমনিরহাট সদর, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি সহ সবখানেই একই চিত্র। কৃষকদের অভিযোগ, খুচরা ব্যবসায়ীরা সুযোগ বুঝে বেশি দামে সার বিক্রি করছেন। সম্প্রতি কৃষকদের এই দুর্ভোগের কথা নিয়ে প্রতিবেদন প্রচার করে একাত্তর টেলিভিশন। আর সংবাদটি দুদক কার্যালয়ে নজরে পড়ায় নড়েচড়ে বসেন জেলার কর্মকর্তারা। এরই মধ্যে একটি তদন্ত টিম মাঠে এসে কৃষকের সাথে সরাসরি কথা বলেছেন এবং অভিযান চালানো হয়েছে বিসিআইসি ডিলার গোডাউনে, যেখানে বিপুল পরিমাণ সার মজুত পাওয়া গেছে। দোকানের থেকে সার নিয়ে যাওয়া গ্রামগঞ্জের দোকান খামারে বাড়ি রাখি, আর সার পাওয়া যেতেছে না। আমি যে এখন 2 টাকা বেশি দেওয়ার চিন্তা ভাবনা করে আগে সারটা নিয়ে আসতেছি, বা আরেকজন যাচ্ছে, এই কারণে মনে করেন যে ডিলাররা সরকারি রেটে সার দিচ্ছে না। দুদক কর্মকর্তারা জানান, কৃষকদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পেয়েছেন তারা। আমরা বিভিন্ন গোডাউনে ঘুরে দেখেছি, সার ডিলারদের সাথে কথা বলেছি, অতিরিক্ত মজুদ আছে কিনা বা কৃষকদের সার প্রদানে হয়রানি করা হচ্ছে কিনা, অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে কিনা, এগুলোর রেকর্ডপত্র সংগ্রহ করেছি। হাকিম ট্রেডার্স, এখানে আমরা এই আপনারা যে গুদামটা দেখতে পাচ্ছেন, এখানে এই বিষয়ে ওনাকে যখন প্রশ্ন করি, উনি বলেন যে 4টি গুদামের ওনার যে 4টি ডিলারশিপ, সেই 4টি ডিলারশিপের এখানে সার মজুদ আছে। পাশে এটার অপোজিটে এখানে কিছু টিএসপি এবং ড্যাপো রয়েছে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, সরকারি সার উচ্চ মূল্যে বিক্রির বিষয়ে কৃষি কর্মকর্তাদের সতর্ক রাখা হয়েছে। বেশি দামে বিক্রি হলে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু এখন চাহিদা কম, সেই সারগুলো স্বাভাবিকভাবে এখন যদি মজুদ থাকে, তাহলে পরবর্তীতে ওই চাহিদার যখন আমাদের বেশি চাহিদা হবে, তখন স্বাভাবিকভাবে সেটা ব্যবহার হবে। তবে এখানে কথা হলো যে যাই হোক না কেন, আমাদের যেহেতু সার একটা সরকারি পণ্য, এটা সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করার কোনো সুযোগ নেই। এমন একটি উদ্যোগে খুশি কৃষক। আগামীতে ন্যায্য মূল্যে সার পাওয়ার আশা করছেন তারা। মনিরা কাজুরি, একাত্তর।